নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে প্রথমবারের মতো মন্ত্রণালয়ে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকাল 9:45টার দিকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সৌজন্য ও পরিচিতি পর্ব শেষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তারা। 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর গতকাল ছিল মন্ত্রীদের প্রথম অফিস মন্ত্রিসভার বৈঠক। সচিবালয়ের ব্যস্ততায় সেদিন মন্ত্রণালয়ে আসার সুযোগ না মিললেও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা বলেন, জাতীয় স্বার্থ মাথায় রেখে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরবে বাংলাদেশ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্যস্ত সময় পার করছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ জানাবেন সেখানকার সার্বিক অবস্থা? ধন্যবাদ। আজকে আসলে সকালে তিনি এসেছেন, আসার পরে মূলত তাকে যখন অভ্যর্থনা জানিয়ে এখানে নিয়ে যাওয়া হয়েছে, ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। এরপরে তিনি মূলত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিকেবের সাথে একটি বৈঠক করেছেন এবং পাশাপাশি এখানে ডিজি লেভেলে যারা রয়েছেন বা অন্যান্য সচিব যারা রয়েছেন তাদের সবার কাছ থেকে একটি ব্রিফিং তিনি নিয়েছেন এবং তাদের সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যসূচি এখন পর্যন্ত কোথায় কী অবস্থায় কী কাজ চলছে এই বিষয়গুলো সম্পর্কে তিনি একটি ধারণা নিয়েছেন এবং তার যে মতামতগুলো সেই বিষয়গুলো সম্পর্কেও অন্যদেরকে অবহিত করেছেন। এই যে আলোচনা, এই সব কিছু শেষে তিনি কিছুক্ষণ আগে, বলা যায় এখন থেকে 3-4 মিনিট আগে এখান থেকে বেরিয়ে গেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে যদিও কথা বলেননি, তিনি জানিয়েছেন যে এরপর হয়তো সাপ্তাহিকভাবে একটি গণমাধ্যমকে ব্রিফিং করার ব্যবস্থা তিনি করবেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আজকের দিনটিতে তার আসলে প্রথম অফিস করা হলো এই মন্ত্রণালয়ে। আপনি জানেন যে গতকাল তিনি মন্ত্রণালয়ের আসারই সুযোগ পাননি, কেননা সচিবালয়ে অনেকগুলো কাজ ছিল, এছাড়া বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানাতে যাওয়া পুরো মন্ত্রিসভার সাথে, সেই বিষয়গুলো ছিল। এবং সন্ধ্যায় একটি বৈঠক ছিল নেপালের সাথে, নেপালের পররাষ্ট্র মন্ত্রী এসেছিলেন, তার সাথে একটি বৈঠক ছিল। মূলত এই পুরো সারাদিনের কার্যক্রমের জন্য কালকে তিনি এখানে আসেনি, যার কারণে আজকেই বলা যায় তার প্রথম অফিস করা পড়ল। এবং গতকাল যখন তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, সেটি থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আমাদেরকে তিনি বাংলাদেশের পররাষ্ট্র নীতি কী হবে সেই সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, তার যে পররাষ্ট্রনীতি ছিল সেই অনুযায়ী যে আবার চলবে, সেই পথেই যে তারা আবার ফিরছেন, সেই দৃঢ়তা এবং সেই জায়গা থেকে তাদের বাংলাদেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তারপরে বাকিদের বিষয়টি মাথায় রেখে এবং কারো বিষয়ে নাক না গলানো এবং একই সাথে সবার সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণ সম্মান রাখা এবং বাংলাদেশের যে জায়গাটি রয়েছে, বিশ্বের মর্যাদার যে জায়গাটি রয়েছে সেটিকে আরও শক্তিশালী করা এবং একই সাথে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে ঐক্য তৈরির যে চেষ্টাটি করেছিলেন তিনি, সেই ঐক্যের পথে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া পুরো জাতিকে, এই সব কিছু মিলিয়েই আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে বলে তিনি জানিয়েছেন। এবং এক্ষেত্রে তারা কারোর প্রতি নত হয়ে থাকবেন না, যা বাংলাদেশের জাতীয় স্বার্থকে কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত হতে দেবেন না, এই বিষয়গুলো সম্পর্কেও তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন যে বাংলাদেশের যেই মানুষের যে চাওয়াটি রয়েছে, বাংলাদেশের ফরেন পলিসিকে তারা যেভাবে যে দেখতে চায় সেইভাবেই আসলে ফরেন পলিসিকে সাজাতে চান এই মন্ত্রিসভা। নাদিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ প্রথমবারের মতো এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সেখানকার সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন।